ইছাপুরে আয়োজিত হলো রাজ্য জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ। দেশের জাতীয় খেলা কাবাডি, সেই খেলায় জাতীয় স্তরে বহুল প্রচলিত। আজ ইছাপুরে আয়োজন করা হলো রাজ্য জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ। সেখানে 14টি জেলার খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ, গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস, উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর কমলেশ উকিল ও কাবাডি অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদাধিকারীরা। আপনাকে প্রথমে বলি, আমরা মূলত এই চ্যাম্পিয়নশিপটা এখানে করছি 50তম সর্বভারতীয় ন্যাশনাল প্রতিযোগিতা হরিদ্বারে আগামী 8 থেকে 11 জানুয়ারি হবে। এটা আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জেলা, যতগুলো জেলা এখানে আসতে পেরেছে 14-15টা, সেই জেলার এটা বয়স ভিত্তিক খেলা। বয়সদের 20 বছরের নিচে এবং 70 কেজি ওজন এই বিভাগের খেলা। এটা এই চ্যাম্পিয়নশিপ থেকে আমরা রাজ্য দল গঠন করব এবং এখানেই এই ক্যাম্প করাবো এবং তারা এখান থেকে পরবর্তী সময় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখানে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি সবাইকে। এখনো পর্যন্ত এসে পৌঁছেছে 14 জন। আপনারা জানেন আজকে রেলের কিছু সমস্যা আছে, ট্রেন অনতিবিলম্বে যারা পরবর্তী ক্ষেত্রে আসবে আমরা প্রভিশন রেখেছি। তো আমরা আশা করছি 16টি দল আসতে পারবে, যারা অন দি ওয়েতে আছে তারা খেলবে। এখান থেকেই আমরা রাজ্যের দল গঠন করব, এখানেই ক্যাম্প হবে এবং তারা আগামী 5 তারিখ জাতীয় প্রতিযোগিতায় হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেবে। সব থেকে বড় কথা হলো যে এই যে ক্লাবটা দেখছেন, আমি সব জায়গায় বলি, আগেও বলেছি, এবং আমাদের যারা নেতা ছিলেন, যারা কবাডিকে নেতৃত্ব দিতেন, তার মধ্যে অন্যতম সংগঠক হচ্ছে স্বপন ভট্টাচার্য। মানে ইছাপুর খোখো কবাডি আর স্বপন ভট্টাচার্য দুটো সমার্থক শব্দ। এবং উনি কোনোদিন খোখো কবাডি ক্লাব বলতেন না, এবং বলতেন না তার কারণ হচ্ছে যে উনি বলতেন এটা একটা কারখানা। কারখানায় যেরকম আপনার প্রোডাকশন হয়, বিভিন্ন যন্ত্রপাতি আসবাব যাই বলুন তৈরি হয়, ইছাপুর খোখো কবাডির এই পেছনে যারা রয়েছে সবাই কবাডি খেলোয়াড়। কেউ রেলে করছেন, কেউ কর্পোরেশন, কেউ এশিয়ান গেমস অব্দি নিজেকে মেলে ধরেছেন। মানে আমাদের বলার বক্তব্য হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা অরিজিন, যে অরিজিন থেকে উঠেছে। তবে এখন খেলা আধুনিক প্রজন্মে ইনডোর গেমস হয়ে গেছে, ম্যাটে হয়েছে, সেখানে আনুষাঙ্গিকতার অনেকটা এসছে। সেই ব্যয়ে রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর প্রত্যেকের তো জানেন কবাডি, খোখো বা ছোটখাটো আমরা মনে করি নিজেদেরকে গেমস, মানে নয়, প্রচারে নয়। কারণ আপনি দেখবেন এই মুহূর্তে ক্রিকেটের পরেই টিআরপি রেটিং যেটা বলে মিডিয়ার, সেটা হচ্ছে কবাডির জনপ্রিয়তা লিগের। তো আমরা সেই পর্যায়ে নিজেদেরকে মেলে ধরতে চেষ্টা করেছিলাম, কিন্তু ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন 2018 সালে ক্লাবগুলোকে রাজ্য সংস্থার ছাতার তলায় রাখতে বারণ করার জন্য, যে জেলা নিয়ে আপনি সংগঠন করবেন, ক্লাবের সেই জন্য কৌলিন্যতা, ডাইরেক্ট ক্লাবকে পার্টিসিপেশন করানোটা। এই যে আজকে আপনি রাজ্য চ্যাম্পিয়নশিপ দেখছেন, আজ থেকে 15 বছর 10 বছর আগেও কিন্তু আমরা ইছাপুর খোখো কবাডি স্টেটের আন্ডারে খেলেছে, তার ডাইরেক্ট জার্সি পরে প্লেয়ার নেমেছে। আমরা চেষ্টা করেছি 2018 থেকে বেঙ্গল প্রিমিয়ার লিগ চালু করতে, যেখানে শুধু জেলার ক্লাবরা খেলবে, সার্ভিস টিম খেলবে। এবং এটা আমাদের গত বছর, একটু আপনারা জানেন আমাদের যে সময়টা হয়, 2023-এ করেছি, 24-এ করতে পারিনি, নির্বাচন, পরীক্ষা, ন্যাচারাল ক্যালামিটিস, এগুলোর জন্য। আমরা অনতিবিলম্বে এই পর্যায়ের খেলা শেষ হলে ওইটা করব। তখন আমরা আশা করব, আপনাদের আমন্ত্রণ জানাবো, আপনারা দেখতে পাবেন যে ক্লাবগুলো জার্সি পরে খেলছে, যেটা হচ্ছে আমাদের কর্মকর্তাদের স্বপ্ন, যে এই ক্লাব নিজের ব্র্যান্ডিং করতে পারবে, নিজের প্লেয়ারকে জার্সি পরিয়ে খেলাবে। তার মানে হচ্ছে প্রচুর ছেলে মেয়ে এলাকার এই ক্লাবে আসবে, আগের মতন বলবে। এটাই আমাদের লক্ষ্য। আমার নাম শ্রী শ্যামল কুমার বসু, আমি সভাপতি বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশন। এখানে কবাডির জনক বলতে গেলে স্বপন ভট্টাচার্য। আর ইছাপুর খোখো কবাডি মানে যেটা বললেন শ্যামলবাবু, প্র্যাকটিক্যালি তাই। প্রচুর ছেলে মেয়ে খোখো কবাডি থেকে এখান থেকে উঠেছে। এবং ইছাপুর খোখো কবাডিকে যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল বিভিন্ন ক্লাবকে চেনে, খোখো কবাডিকেও যারা খেলাধুলার জগতে আছে তারা ভারতবর্ষের বিভিন্ন পর্যায়ে তারা চেনে। সে গঞ্জার আলী এশিয়াডে প্রথম সোনা নিয়ে আসে এই খোখো কবাডির ছেলে, এই পাড়ার ছেলে বিশেষ করে। এবং এই পাড়াটায় একটা কবাডির ব্যাপক চল আছে। তো আজকে সাব জুনিয়র হচ্ছে এটা,
এটা আমার উত্তর ব্যারাকপুর, আমি আছি রমেশ আছে গারুলিয়ার চেয়ারম্যান। আমার যারা গর্ব, আমি ভাবছিলাম এসে বলছিলাম যে এত বড় কলেবরটা, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ওকে বলছিলাম আমরা বুঝে উঠতে পারিনি যে কলেবরটা এত ব্যাপক। এর পরের বছর যখন হবে আমরা ডাইরেক্ট ওদের মিটিং শুরু থেকে একবার আমাদের দুজনকে ডেকে নেবে, শুরুটা একবার ডেকে নেবে, তার মাঝে আর দরকার নেই কোনো। আমরা খালি ব্যাপারটা গুরুত্বটা অনুধাবন করে নেব, অনেকটা দায়িত্ব আমরা কানে তুলে নেব এবং এই খেলার সাকসেস হোক। আমাদের পৌরসভা, আমাদের সরকার খেলাধুলার প্রতি এখন খুব ইন্টারেস্টেড এবং সেই হিসাবে আমাদের যা যা করার দরকার আমার গভর্নমেন্টের ডাইরেকশন থেকে, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর ডাইরেকশন থেকে, সেই মোতাবেক আমরা করব।